অ্যালকোহল ফেনল ইথার এর ফেনল প্রিপারেশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এখন ফেনল প্রিপারেশন সম্পর্কে আলোচনা করব। ফেনল যেমন ডাইজোনিয়াম সল্ট থেকে তৈরি করা যায়, তেমন ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল এর মধ্যে 1 নাম্বার ফ্রম কিউমিন। কিউমিন থেকে ফেনল প্রস্তুতি একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিউমিন থেকে ফেনল প্রস্তুতি, কিউমিন কাকে বলে না, বেনজিন থেকে ফ্রিডেলক্রাফট পদ্ধতিতে আমরা আইসোপ্রপাইল বেনজিন তৈরি করতে পারি। এতে আমরা প্রপিন দিলাম in presence of small amount of H3PO4. It will produce isopropyl benzene, which is known as cumin. এবার এই কিউমিন থেকে আমরা কি করে ফেনল তৈরি করব। তাহলে কিউমিনে কি আছে, এই হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। প্রথমে বায়ুর অক্সিজেন আর স্মল অ্যামাউন্ট অফ HBr এই প্রেজেন্সে 150 ডিগ্রিতে যদি আমরা এটাকে উত্তপ্ত করি, it will produce cumin hydroperoxide, COOH, এখানে একটা CH3, এখানে একটা CH3, কিউমিন হাইড্রোপারক্সাইড বা কিউমিল হাইড্রোপারক্সাইড। এবার এতে ডাইলিউট H2SO4 দিলে it will produce phenol and acetone. এখন এখানে একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে এই বেনজিন এবং প্রপিন অত্যন্ত কম দামি কম্পাউন্ড। সেখান থেকে যে দুটো অর্গানিক কম্পাউন্ড তৈরি করা গেল, ফেনল এবং অ্যাসিটোন,
এদের কিন্তু দাম অনেক বেশি। তাহলে এইটা অত্যন্ত চিপ, আর এগুলো হচ্ছে প্রিসিয়াস। নাও আমরা এটার মেকানিজম দেখব। যে কিভাবে রিয়াকশনটা হচ্ছে। কিউমিন থেকে কি করে ফেনল তৈরি হচ্ছে। কিউমিন থেকে ফেনল প্রস্তুতিটা আমরা মেকানিজমটা দুভাবে ব্যাখ্যা করতে পারি। একটা এইচবিআর এর প্রেজেন্স দিয়ে ব্যাখ্যা করতে পারি, আর একটা ডিরেক্ট ব্যাখ্যা করতে পারি। কীরকমভাবে না, ইন প্রেজেন্স অফ এইচবিআর, ইন অ্যাবসেন্স অফ এইচবিআর, কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনের বন্ড আছে, আর এদিকে দুটো মিথাইল গ্রুপ আছে, আইসোপ্রোপাইল বেনজিন, প্রথমে এটার হোমোলাইটিক ফিশন হলো। হোমোলাইটিক ফিশন হয়ে তৈরি করলো একটা ফ্রি র্যাডিক্যাল। তৈরি হলো। এই ফ্রি র্যাডিক্যালটা এরপরে অক্সিজেনকে অ্যাটাক করবে, to produce this free radical. এটা আরেক অণু আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন থেকে হাইড্রোজেনটাকে নেবে ফ্রি র্যাডিক্যাল হিসাবে, এইটা এখান থেকে এইচটাকে নেবে, এইটা ফ্রি র্যাডিক্যাল তৈরি করে দেবে। সো ইট উইল প্রডিউস কিউমিল হাইড্রোপারঅক্সাইড। প্লাস একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, যেটা আবার পরবর্তী রিয়াকশনগুলোতে পার্টিসিপেট করবে। এটা একটা প্রসেস। অল্টারনেট প্রসেস কি আছে? অল্টারনেট প্রসেস হচ্ছে আমরা এইচবিআরকে ইউজ করতে পারি, সেটাকে কী করে ব্যবহার করবো, এইচবিআরকে কী করে ব্যবহার করবো দেখা যাক। এইচবিআরকে কী করে ব্যবহার করতে পারি না, এইচবিআরকে ব্যবহার করে রিয়াকশানটাকে ধরো ইনিশিয়েশন করাবে। তোমরা জানো যে এইচবিআর খুব ভালো ফ্রি র্যাডিক্যাল প্রডিউস করে। তাহলে এইচবিআর প্লাস O2, it will produce Br dot plus HOO dot। এই যে Br ডটটা প্রডিউস হলো, এবার এই কার্বনে যে হাইড্রোজেনটা আছে, এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, Br dot, it will take this H plus to produce this free radical. প্লাস এইচবিআর প্রডিউস হলো। এবার এই যে ফ্রি র্যাডিক্যালটা প্রস্তুত হলো, প্রপাগেশনে কি হবে, তাহলে এখানে ইনিশিয়েশন হয়ে গেল। রিয়াকশনটা কীভাবে প্রপাগেট করবে, এই ফ্রি র্যাডিক্যালটা এখানে যে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়েছে, এরপর এটা অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করবে। তাহলে কীরকম হবে, লাইক দিস। এটা হলো, এটা আবার এইচবিআর থেকে একটা এইচ ডট নেবে,
নিয়ে কিউমিল হাইড্রোপারঅক্সাইড তৈরি করে দেবে। কিউমিল হাইড্রোপারঅক্সাইড তৈরি করে দেবে, প্লাস বিআর ডট তৈরি করবে একটা। বোঝা গেল? তাহলে কিউমিল হাইড্রোপারঅক্সাইড তৈরি করার মেকানিজমটা আমরা দুটো উপায়ে করালাম। এরপর আমরা দেখব যে কিউমিল হাইড্রোপারঅক্সাইড কিভাবে ফেনল এবং অ্যাসিটন তৈরি করে। কিভাবে তৈরি করে দেখা যাক কিভাবে কিউমিল হাইড্রোপারঅক্সাইড ফেনল এবং অ্যাসিটন তৈরি করে। এই যে কিউমিল হাইড্রোপারঅক্সাইড হলো এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, ও ও এইচ। H2 এসে প্রত্যেকে যে H প্লাস আয়নটা আসবে সেই H প্লাস আয়নটাকে অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে। হলো। সো হোয়াট উইল প্রডিউস? দ্য প্রোডাকশন ইজ সি, দুখানা মিথাইল গ্রুপ আছে, ও ও H2, ও সরি এটা প্লাস হবে, এটা প্লাস হবে না। তাহলে এই যে OH2 প্লাস হলো, এখানে কি করবে বলো, তোমরা বলো। যে OH2 প্লাস যেহেতু এই ফর্মে থাকতে পারবে না, তাহলে ও এখান থেকে ওয়াটার হয়ে বেরিয়ে যাবে। তাহলে এ যখন লিভ করতে চাইছে তখন এই অক্সিজেনটা মাথায় প্লাস আসার কথা। এটা বন্ড মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এই অক্সিজেনের মাথায় প্লাস আসার কথা। তখন এই ফিনাইল গ্রুপটা এখান থেকে এখানে শিফট করবে, এটা সাইমালটেনিয়াস হবে। ফিনাইল গ্রুপ শিফট করলো, ফিনাইল গ্রুপ শিফট করলে কি দাঁড়ালো? ফিনাইল গ্রুপ শিফট করলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, ইফ আই এম নট রং, ও সি এমই এমই, এই কার্বনটা এখন প্লাস হয়ে গেল। এখন এই কার্বোক্যাটায়নটা যথেষ্ট স্টেবল কেন না, এটার রেজোন্যান্স স্টেবিলিটি আছে। এই যে অক্সিজেনের পাশে কার্বোক্যাটায়ন তৈরি হলে বা নাইট্রোজেনের পাশে প্লাস আর এফেক্টে স্টেবিলিটি পায়, তাহলে এটার রেজোন্যান্স স্টেবিলিটি আছে। তাহলে থ্রু রেজোন্যান্স দিস কার্বোক্যাটায়ন ইজ স্টেবল। সো ও ডাবল বন্ড সি এমই প্লাস রেজোন্যান্স স্টেবিলিটি আছে। এরপর কি হবে? এরপর এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো ও সি এমই প্লাস, ওয়াটার মলিকিউল আছে সিস্টেমে, এই ওয়াটার মলিকিউল গিয়ে কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে। সো কার্বোক্যাটায়নকে অ্যাটাক করলে কি হবে না, ও সি দুটো এমই গ্রুপ আছে, একটা OH2 প্লাস আর একটা এমই আছে। সো এখানে মাইনাস এইচ প্লাস প্লাস এইচ প্লাস করে দাও, মানে এই অক্সিজেনটা হাইড্রোজেন থেকে এটা নেবে আর সেই হাইড্রোজেনটা এখানে গিয়ে অক্সিজেনের লোন পেয়ারের সঙ্গে যুক্ত হবে। সো ডিপ্রোটনেশন রিপ্রোটনেশন, ডিপ্রোটনেশন রিপ্রোটনেশন, তাহলে কি দেখতে হবে না, OH প্লাস, এখানে একটা OH গ্রুপ আছে, এখানে দুটো এমই আছে, তাহলে এই বন্ডটা এবার বেরোতে চাইছে, তখন এইটা এখানে ব্যাক করবে। সো ইট উইল প্রডিউস ফেনল অ্যান্ড অ্যাসিটন। বোঝা গেল? তাহলে ফেনল এবং অ্যাসিটন দুটোই খুব গুরুত্বপূর্ণ অর্গানিক কম্পাউন্ড। এই দুটো অর্গানিক কম্পাউন্ড তৈরি করা হলো খুব কম দামি দুটো কম্পাউন্ড থেকে, বেঞ্জিন এবং প্রপিন থেকে। তাহলে
ইন্ডাস্ট্রিতে আমরা এমন প্রসেসই ব্যবহার করব যে প্রসেসগুলো তোমার খরচ কম কিন্তু আমাদেরকে লাভ বেশি দেবে, সেরকম প্রসেস ব্যবহার করবো। তাহলে এটা 1 নম্বর প্রসেস। 2 নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে ডাউ প্রসেস। ডাউ প্রসেসে কিভাবে আমরা ফেনল তৈরি করব না, ডাউ প্রসেসে তোমরা জানো যে বেনজিন কম্পাউন্ডগুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের জন্য ইনঅ্যাক্টিভ, মানে নর্মালি রিয়াকশন করতে চায় না। কিন্তু বেনজিনে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে সে বেনজিনের নিউক্লিওফিলিসিটি মানে বেনজিনের ইলেকট্রোফিলিক ক্যারেক্টারটা একটু হলে ইনক্রিজ করে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের জন্য উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে। তারপরে খুব একটা উপযুক্ত নয়। এখানে যদি আমরা অ্যাকোয়াস NaOH দিই ইন হায়ার কন্ডিশন, দ্যাট ইজ 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড 300 অ্যাটমসফিয়ার প্রেশার, কী হবে না এইটা প্রথমে এখান থেকে OH মাইনাস গিয়ে ফেনল তৈরি করবে, আর সেই ফেনলটা সিস্টেমে NOH থাকার জন্য তৈরি করে দেবে ONA। তারপর এতে যদি আমরা ডাইলিউট HCl দিই বা H3O+, সো ইট উইল প্রডিউস ফেনল। এখন ডাউ প্রসেস নর্মালি একটা নতুন একটা ইন্টারমিডিয়েট তৈরির মাধ্যমে হয়। কি ইন্টারমিডিয়েট না, বেনজাইন ইন্টারমিডিয়েট। এই বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরির মাধ্যমে ডাউ প্রসেসটা সম্পূর্ণ হয়। কিভাবে হয় দেখো, এই যে বেনজিন রিংটা আছে, এখানে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা প্রথমে OH মাইনাস করে কি অ্যাজ এ বেস অর্থ পজিশনে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে। তাহলে এই বন্ডটা কি এখানে পড়লো, সো ইট উইল প্রডিউস আ কম্পাউন্ড লাইক দিস। এখানে মাইনাস, এখানে ডাবল বন্ড আছে, এখানে Cl আছে, এরপর এখানে একটা ডাবল বন্ড, একটু দাও, হ্যাঁ, তাহলে এখানে একটা ডাবল বন্ড আছে অলরেডি, বেনজিন রিংয়ের যে ডাবল বন্ডটা। এবার এই মাইনাসটা গিয়ে ব্যাক করলো আর ক্লোরিন বেরিয়ে গেল, সো ইট উইল প্রডিউস বন্ড 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 বন্ড। এই যে নতুন ডাবল বন্ডটা তৈরি হলো, দ্যাট ইজ দিস ডাবল বন্ড। নর্মালি ডাবল বন্ড তৈরি হয় PP অরবিটালে ওভারল্যাপিংয়ের ফলে, কিন্তু এটা হচ্ছে sp2 অরবিটালে ওভারল্যাপিংয়ের ফলে। এবং এই sp2 অরবিটাল দুটো কীভাবে না, যদি আমরা এভাবে দেখি যে বেনজিন মানে বেনজিনে নর্মালি প্রত্যেকটা কার্বনের যে P অরবিটালগুলো আছে তারা অলরেডি তারা ডাবল বন্ড তৈরি করে ফেলেছে। তাহলে এই একটা P অরবিটাল ডাবল বন্ড তৈরি করেছে, এখানে তৈরি করেছে, এখানে তৈরি করেছে। ফলে এদের যে দুটো sp2 অরবিটাল, একটা ক্লোরিনের সময় বন্ড তৈরি করেছিল, একটা হাইড্রোজেনের সময় বন্ড তৈরি করেছিল, তারা প্যারালাল ওভারল্যাপিং মানে প্যারালাল তো নেই, তারা কৌণিক ফর্মে আছে। কারণ তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল যদি তোমরা খেয়াল করো তাহলে অলমোস্ট 60 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, তাহলে এই ফর্মে তারা আছে। তো তাহলে এরা এই যে নতুন বন্ড তৈরি করবে, সেই বন্ডের যেহেতু ওভারল্যাপিং এরিয়া খুব কম, সেই বন্ধনের ওভারল্যাপিং এরিয়া খুব কম, তার জন্য এই নতুন ফর্ম বন্ধনটা খুবই অ্যাক্টিভ হবে। এই নিউ বন্ড হচ্ছে হাইলি অ্যাক্টিভ, কেন না এর স্টেবিলিটি কম, বিকজ এখানে লো ওভারল্যাপিং এরিয়া, দ্যাটস ওয়াই দিস বন্ড ইজ হাইলি অ্যাক্টিভ। তাহলে এই যে বেনজাইনটা তৈরি হলো, এই বেনজাইনটা হচ্ছে হাইলি অ্যাক্টিভ একটা বন্ড। আচ্ছা, এবার এই বেনজাইন যখন তৈরি হয়ে গেল, তখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে দেখবে যে এই কার্বনটাতে, আচ্ছা এই বেনজাইনটা তৈরি হলো, তো এবার বেনজাইনটা কী করবে দেখো,
বেনজাইনটা যেটা করবে, এটা আছে এই নতুন পাই বন্ড, OH মাইনাস গিয়ে এবারে এই কার্বনকে অ্যাটাক করলো, তাহলে এটা মাইনাস হলো। সো ইট উইল প্রডিউস লাইক দিস, এখানে মাইনাস, এখানে একটা OH গ্রুপ ঢুকলো, তারপর এ সিস্টেম থেকে H প্লাস নিয়ে নেবে, নিয়ে প্রডিউস করলো ফেনল। এ আবার NaOH এর সঙ্গে বিক্রিয়া করে, সিস্টেমে যেহেতু NaOH থাকছে তার সঙ্গে বিক্রিয়া করে ONA তৈরি করবে, যাতে আবার ডাইলিউট HCl দিলে ফেনল পাওয়া যাবে। এটা আলাদা স্টেপ। আবার আমরা যদি দেখি এই OH মাইনাসটা, এই OH মাইনাসটা এখানে অ্যাটাক করতে পারত, যদি এখানে অ্যাটাক করতো, এখানে মাইনাস কি হতো, এখানে OH হতো, এবং এ আবার সিস্টেম থেকে একই রকমভাবে H প্লাস নিয়ে এখানে OH তৈরি করবে। কারণ তোমরা আবার একই রকমভাবে NaOH এর সঙ্গে বিক্রিয়া করে ONA, তবে আবার OH হয়ে যাবে। তোমরা বলবে যে স্যার এই দুটো কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স কী আছে, এটাও ফেনল এটাও ফেনল। দেখো, যে কম্পাউন্ডটাতে ক্লোরিন যুক্ত ছিল, মানে অরিজিনাল যে ক্লোরোবেনজিন যদি তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে ক্লোরিনটা ছিল কিন্তু এই কার্বনে, তাহলে সেখানেই যখন OH ঢুকেছে তখন এটাকে আমরা বলবো নর্মাল সাবস্টিটিউশন, নর্মাল সাবস্টিটিউশন। বাট OH যখন তার অর্থ পজিশন ঢুকবে তখন তাকে আমরা বলবো সাইন সাবস্টিটিউশন। যদিও এই দুটো কম্পাউন্ডের মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই এই মুহূর্তে, বাট যদি কোনো একটা সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই দুটো কম্পাউন্ডের মধ্যে পার্থক্য আছে। কী পার্থক্য আছে না, আমরা একটা অন্য এক্সাম্পল নিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি। মনে করো এখানে মিথাইল গ্রুপ আছে। আচ্ছা, বেনজাইন মেকানিজমে একদম প্রথমে দেখো, প্রথমে এলিমিনেশন হয়েছে। কে এলিমিনেশন হয়েছে না, অর্থ পজিশনে হাইড্রোজেনটা এলিমিনেশন হয়েছে, তারপর তোমার OHটা অ্যাডিশন হয়েছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এলিমিনেশন অ্যাডিশন মেকানিজম। এটাকে আমরা বলতে পারি, এই টুকরো টুকরো কোশ্চেনগুলো নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। এই রিয়াকশানের টাইপটা কি, এলিমিনেশন অ্যাডিশন মেকানিজম। এটা আলটিমেটলি কী হবে না, একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হবে SNAR, এবং এটার অর্ডার 2, মানে রেটটা ডিপেন্ড করছে ক্লোরোবেনজিন এবং OH মাইনাসের কনসেন্ট্রেশনের উপরে। মানে এলিমিনেশন স্টেপটাই হচ্ছে এর RDS, এলিমিনেশন স্টেপটা হচ্ছে RDS। Elimination step is the rate determining step. Rate is equal to what? Na K into concentration of chlorobenzene, that is C6H5Cl into OH minus. So order is 1 plus 1 2. তাহলে এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট, যে যদি কোনো একটা সাবস্টিটিউয়েন্ট থাকতো তাহলে কি হতো। মনে করো এখানটা একটা OCH3 গ্রুপ আছে, আর এখানে ক্লোরিন আছে। মানে বেনজাইন খুব ভালো প্রডিউস হয় এই রিএজেন্টটা ইউজ করে, দ্যাট ইজ NaNH2 বা KNH2 ইন লিকুইড অ্যামোনিয়া। এটাতে খুব বেনজাইন খুব ভালো প্রডিউস হয়। এখান থেকে যে NH2 মাইনাসটা আছে, এদিকের অর্থ পজিশনটা অলরেডি ব্লকড, মানে এখানে যে অর্থ হাইড্রোজেনটা আছে সেটা অলরেডি ব্লকড, OCH3 সেটাকে অলরেডি প্রতিস্থাপিত করেছে। তাহলে এখানে যে হাইড্রোজেনটা আছে, তাহলে NH2 মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এই কার্বনটাকে মাইনাস করে দেবে। সো ইট উইল প্রডিউস OCH3, এখানে মাইনাস, এখানে ক্লোরিন। এবার দেখো এই মাইনাসটা ব্যাক করলো, ক্লোরিনটা বেরিয়ে গেল। সো দ্য প্রডিউসড ইন্টারমিডিয়েট ইজ বেনজাইন।
এবার মজাটা শুরু হবে। কি মজা? এবার মজাটা হচ্ছে এই যে বেঞ্জাইনটা তৈরি হলো, এই যে বেঞ্জাইনটা তৈরি হলো, এই যে বেঞ্জাইনটা তৈরি হলো, সেই বেঞ্জাইনটা এবার কি করবে? এখানে OCH3 আছে, খুব ভালো করে বুঝবে। এখানে এই যে নতুন বন্ডটা আছে, এবার NH2 মাইনাস গিয়ে যদি এখানে অ্যাটাক করে তাহলে এখানে মাইনাস হবে। এখন এখানে মাইনাস হলো, এখানে NH2 গ্রুপ ঢুকলো, এটা আছে, এখানে OCH3 আছে। এটা একটা ইন্টারমিডিয়েট হতে পারে। আবার এটাও হতে পারে, এখানে যে OMeটা আছে, NH2 মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করলো, তাহলে এখানে মাইনাসটা যাবে। সো ইট উইল প্রডিউস OMe, এখানে NH2, এখানে মাইনাস। আমি এখানে নাম্বারিং করলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখন OMe যেহেতু তোমার OMe গ্রুপের নেচার কি না, এর হচ্ছে প্লাস আর মাইনাস আই। এখন এই যে বেঞ্জাইন, এই যে গ্রুপগুলো আসছে, এই যে মাইনাস তৈরি হলো, এই মাইনাসটা কোথায় আছে না sp2 হাইব্রিডাইজড কার্বনে আছে। এই মাইনাসটাও sp2 হাইব্রিডাইজড কার্বন। সো এখানে রেজোন্যান্সে পার্টিসিপেট করার প্রশ্ন নেই, কারণ রেজোন্যান্সে যখন বেঞ্জিনে কেউ পার্টিসিপেট করে তখন পি অরবিটাল দিয়ে পার্টিসিপেট করে, তাহলে রেজোন্যান্স এফেক্ট এখানে কাজ করছে না। ইন্ডাকটিভ এফেক্ট অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং যে এফেক্টটা ইন্ডাকটিভ এফেক্ট, OMe তোমরা জানো যে ইন্ডাকটিভ এফেক্ট ডিস্টেন্সের সঙ্গে হ্রাস পায়। তাহলে OMe অ্যাজ এ ইন্ডাকটিভ গ্রুপ এই মাইনাসটা যত কাছে আছে একে যতটা স্টেবিলিটি দেবে, এই কম্পাউন্ডের মাইনাসটা দূরে আছে বলে একে কম স্টেবিলিটি দেবে। তাহলে এখানে কম স্টেবিলিটি, এটা মোর স্টেবল, 2 নম্বরটা মোর স্টেবল দেন কম্পাউন্ড 1। সো এখান থেকে এবার সিস্টেম থেকে বা এখানে বলতে পারো যে অ্যামোনিয়া থেকে ও H+ নেবে, নিয়ে ইট উইল প্রডিউস দিস কম্পাউন্ড OMe NH2। আর এই কম্পাউন্ডটা থেকে একই রকমভাবে H+ নিয়ে অ্যামোনিয়া দেবে, তাহলে এখানেও তৈরি হবে OMe NH2। সো এর এই কন্ডিশনটা যদি বেশি স্টেবল, তাহলে এই প্রোডাক্টটা হবে মেজর আর এই প্রোডাক্টটা হবে মাইনর। এবার তোমরা খেয়াল করো, অরিজিনাল কম্পাউন্ডটা যদি তোমরা দেখো, এই ছিল আমাদের অরিজিনাল কম্পাউন্ড, এইটা ছিল আমাদের অরিজিনাল কম্পাউন্ড। এই অরিজিনাল কম্পাউন্ডে ক্লোরিন যে জায়গায় ছিল, NH2টা সেই জায়গায় যখন ঢুকেছে তখন সেটা হচ্ছে নর্মাল সাবস্টিটিউশন, আর এইটা হচ্ছে সাইন সাবস্টিটিউশন। অ্যান্ড সাইন সাবস্টিটিউটেড প্রোডাক্ট ইজ মেজর দেন নর্মাল সাবস্টিটিউশন। একটা কারণ তো এই মাইনাস বা কার্বনটা স্টেবিলিটি, আর 2 নম্বর কারণ অবশ্যই এই মিথাইল গ্রুপের স্টেরিক এফেক্ট। মানে এখানে মিথাইল গ্রুপ থাকার জন্য, এই যে মিথাইল গ্রুপটা থাকার জন্য এই কার্বনে, অর্থ কার্বনে NH2 গ্রুপ একটু হলেও স্টেরিক্যালি বাধা পাবে, যার জন্য স্টেরিক এফেক্টটাও একটা গুরুত্বপূর্ণ কারণ যে ওই পজিশনে ঢুকতে একটু বাধা পাবে। তাহলে এগুলো গেল আমরা কেমন কেমন প্রোডাক্ট পাবো। এবার বেনজাইন আমরা কিভাবে তৈরি করতে পারি না, বেনজাইন তৈরি করার জন্য আমাদের আরও 2টো প্রসেস আছে। বেনজাইন প্রিপারেশন, বেনজাইন একটা গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট, তো সুতরাং এটা সম্পর্কে তোমাদের একটু জানতে হবে বেনজাইন প্রিপারেশন কী করে করব। আচ্ছা, বেনজাইনের ক্ষেত্রে বেনজাইনের আগে রেজোনেটিং স্ট্রাকচারগুলো তোমরা একটু দেখে নাও তো, বেনজাইনের রেজোনেটিং স্ট্রাকচারগুলো দেখে নাও তো। আমরা এটাকে এইভাবে ভাবতে পারি, এখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে এই একটা ইলেকট্রন, এটা একটা হতে পারে। অথবা আমরা এরকম ভাবতে পারি, এখানে মনে করো 2টো ইলেকট্রন আছে, দিস ইজ মাইনাস প্লাস, আর এটার রেজোনেটিং স্ট্রাকচার আমরা ভাবতে পারি
এইটা ভ্যাকেন্ট আছে মনে করো, আর এই অরবিটালটা ফিল আপ আছে, এটা মাইনাস প্লাস। আচ্ছা, বেনজাইন প্রিপারেশন কী করে আমরা বেনজাইন প্রিপেয়ার করব? বেনজাইন আর কোন কোনভাবে প্রস্তুত করা যায়? বেনজাইন প্রস্তুত করার জন্য ধরো আমরা একটা প্রসেস দেখলাম ডাও প্রসেসের মাধ্যমে বা NaNH2 লিকুইড আমরা দিয়ে, এছাড়া এমন কম্পাউন্ড থেকে আমরা বেনজাইন প্রস্তুত করতে পারি। ধরো 1 নাম্বার, এখানে তোমার ডাইজোনিয়াম সল্ট আছে, আর এখানে আছে কার্বক্সিলেট অ্যানায়ন CO মাইনাস ডাবল বন্ড O। এই কম্পাউন্ডটাকে আনস্টেবল কম্পাউন্ড একটু হিট করলেই এই মাইনাসটা ব্যাক করবে, এই বন্ড এখানে আসবে, নাইট্রোজেন বেরিয়ে যাবে। সো ইট উইল প্রডিউস বেনজাইন প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস N2। আবার অর্থো ডাই হ্যালোবেনজিন নর্মালি এরা গ্রিগনার রিয়েজেন্ট প্রস্তুত করে না। কেমন করে করে না? ধরো এই কম্পাউন্ডটা আছে, ও সরি একটু ভুল হয়ে গেল, এখানে আমরা ব্রোমিন দেব, একটা ক্লোরিন একটা ব্রোমিন, তাহলে এখানে ব্রোমিন আছে। এবার আমার ড্রাই ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিলাম। কার্বন ক্লোরিন বন্ডের থেকে কার্বন ব্রোমিন বন্ডের স্ট্রেংথ কম, সো ইট উইল প্রডিউস ম্যাগনেসিয়ামটা এখানে ঢুকবে MgBr, আর এখানে ক্লোরিনটা আছে। তাহলে কার্বনের সঙ্গে ম্যাগনেসিয়ামের বন্ডটা তোমার আয়নিক ক্যারেক্টার আছে, তাহলে এই কার্বনটার মাইনাসটা গিয়ে এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। সো ইট উইল অলসো প্রডিউস বেনজাইন। এই যে বেনজাইন প্রস্তুত হয়ে গেল, বেনজাইনের কাছাকাছি যদি কোনো নিউক্লিওফাইল না থাকে তাহলে বেনজাইন কি করবে না, বেনজাইন সাথে সাথে যদি কোনো নিউক্লিওফাইল না থাকে পাশে, ডাইমেরাইজ হয়ে যাবে। এখানে একটা বেনজাইন আছে, ধরো আরেকটা বেনজাইন তৈরি হলো, তাহলে ডাইমেরাইজ হয়ে যাবে। ইট উইল ডাইমেরাইজ to produce this compound, it will dimerize to produce this compound। এবার একটা MCQ তোমরা দেখতে পাবে বেনজাইনের ক্ষেত্রে, যে এই কম্পাউন্ডটা দিয়ে নিটের একটা MCQ আছে, এই কম্পাউন্ডে ম্যাগনেসিয়াম ইথার দেওয়া হলো, তারপরের স্টেপে জানতে হলো প্রোডাক্টটা কী, তাহলে এই প্রোডাক্টটা হবে। এখানে একটা কথা তোমাকে লিখে নিতে হবে যে অর্থো ডাইহ্যালোবেনজিন নেভার প্রডিউস গ্রিগনার্ড কম্পাউন্ড বা গ্রিগনার্ড রিয়েজেন্ট। নেভার প্রডিউস গ্রিগনার্ড রিয়েজেন্ট কেন না, এই গ্রিগনার্ড তৈরি করে সাথে সাথেই অর্থো পজিশনে যেহেতু আরেকটা হ্যালোজেন থাকবে, তারা খুব ভালো লিভিং গ্রুপ, সাথে সাথে বেরিয়ে গিয়ে ও বেনজাইন তৈরি করে দেবে। ইট উইল প্রডিউস বেনজাইন। বেনজাইনটা তাহলে কি? বেনজাইনটা তোমার এই যে বেনজাইন মেকানিজম যেটা, এটা হচ্ছে সিস এলিমিনেশন ঘটে, এবং এই বেনজাইন মেকানিজমের মাধ্যমে যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা হচ্ছে তাহলে কী দেখলে না, এলিমিনেশন অ্যাডিশন মেকানিজমের রিয়াকশানটা হচ্ছে। একটা MCQ আমরা আলোচনা করে নিই, খুব ইম্পর্টেন্ট একটা MCQটা কীরকম না, নিটের একটা MCQ দেখো, বলছে when C6D5Br reacts with NaNH2 liquid ammonia, the product obtained is option A
deuterium, 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 NH2. Option B, option C, deuterium, 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 এখানে NH2. অপশন ডি, এরকম দেওয়া আছে, এখানে NH2, deuterium, 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 deuterium. এবার এটা আমরা ওয়ার্কআপ করলে দেখতে পাবো যে কি প্রোডাক্ট হবে। আগে আমরা প্রোডাক্টের কথা না ভেবে কি হবে আমরা মেকানিজম করে দেখি। তাহলে C6D5Br, এই এখানে মনে করো ব্রোমিন আছে, বাকি সবগুলোতে ডয়টেরিয়াম আছে। তাহলে অর্থ পজিশনে কোনো হাইড্রোজেন নেই, তাহলে ডয়টেরিয়াম হাইড্রোজেন একটা আইসোটোপ। সো NH2 মাইনাস উইল অ্যাবস্ট্রাক্ট এনি ওয়ান, আইদার দিস অর দিস, যে কোনো একটাকে নেবে টু প্রডিউস কার্বোঅ্যানায়ন। এখানে মাইনাস ক্রিয়েট হলো, বাকি চারটে কার্বনে কিন্তু ডয়টেরিয়ামটা রয়েছে। এখানে NH2, সরি এখানে এখন Br আছে। এবার এই মাইনাসটা পড়লো, Br বেরিয়ে গেল, সো বেনজাইন প্রডিউস হলো, ডয়টেরিয়াম বেনজাইন প্রডিউস হলো। তাহলে এখানে কিন্তু আর নেই, বেনজাইন প্রডিউস হলো। এবার NH2 মাইনাস এরপর যদি এখানে অ্যাটাক করে তাহলে এটা এখানে যাবে, এখানে তোমার ডয়টেরিয়াম আছে, ডয়টেরিয়াম, 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 এখানে NH2, এখানে মাইনাস হবে। সো এ আবার সিস্টেম থেকে বা অ্যামোনিয়া থেকে H প্লাসটা নিয়ে নেবে, দিয়ে প্রডিউস করবে এই কম্পাউন্ডটা ডি 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 NH2, এখানে কিন্তু H চলে এসছে, তাহলে Hটা দেখানোর দরকার নেই। সো দিস কম্পাউন্ড ইজ আওয়ার অপশন সি, দিস ইজ আওয়ার অপশন সি, অপশন সি। আরও একটা এই টাইপের এমসিকিউ আমরা দেখে নিই, আরেকটা এমসিকিউ আমরা দেখে নিই। হোয়েন প্যারাক্লোরোটলুইন, ডাউ প্রসেসের উপরে বা বেনজাইন মেকানিজমের উপরেই, হোয়েন প্যারাক্লোরোটলুইন is treated with KNH2 in liquid ammonia, the major product is, the major product is option A, প্যারাক্লোরোঅ্যানিলিন, অপশন বি অর্থোটলুইডিন, অপশন সি মেটাটলুইডিন, অপশন ডি প্যারাটলুইডিন। এবার এটাকে আমরা দেখব কি কন্ডিশন হয়। তাহলে মানে টলুইন মিন্স এখানে মনে করো CH3 আছে, প্যারা পজিশনে একটা ক্লোরিন আছে, তাহলে অর্থ পজিশনে যে কোনো একটা হাইড্রোজেন NH2 মাইনাস গিয়ে এই হাইড্রোজেনটাকে নিল, এই কার্বনটা মাইনাস হলো। আচ্ছা এটাকে একবারে করতে পারি, ওই আচ্ছা স্টেপটা দেখিয়ে দিই। এখানে CH3 আছে, এখানে ক্লোরিনটা আছে, এটা মাইনাস হলো, মাইনাসটা ব্যাক করলো, ক্লোরিনটা বেরিয়ে গেল। সো ইট উইল প্রডিউস বেনজাইন, ইট উইল প্রডিউস বেনজাইন। তোমরা জানো CH3 গ্রুপ প্লাস I গ্রুপ। এখন এবার এই যে বেনজাইনটা তৈরি হলো, এরপর খেয়াল করো এই যে NH2 মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করতে পারে, তাহলে এটা মাইনাস হবে, তারপর ওটা গিয়ে H প্লাস, এটা 1 নম্বর পথ, ও গিয়ে H প্লাসকে নিয়ে নেবে, ওটা মাইনাস হওয়ার পরে
আচ্ছা, দুটো স্টেপটা আমি দেখিয়ে দিই। এখানে মাইনাস হবে আর এখানে NH2 গ্রুপ ঢুকবে। আবার এটাও তো হতে পারতো যে NH2 গ্রুপটা এখানে মিথাইল গ্রুপ আছে, সিট, একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, এই যে কম্পাউন্ডটা, এখানে যে পাই বন্ড তৈরি হয়েছে, NH2 মাইনাসটা এখানেও অ্যাটাক করতে পারতো, এখানে মাইনাস তৈরি হতো। তাহলে কি হবে? এই কম্পাউন্ডটা তৈরি হবে, খেয়াল করো, এখানে মিথাইল আছে, এখানে NH2 ঢুকবে, এইখানটায় মাইনাস হবে, এখানে হাইড্রোজেন আছে। এখন এই কম্পাউন্ডটাকে যদি 1 নাম্বার বলি, এটাকে যদি 2 নাম্বার বলি, খেয়াল করো মিথাইল গ্রুপের কাছে মাইনাসটা আছে আর এটা মিথাইল গ্রুপ থেকে অনেক দূরে আছে। সো মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট এটাকে যত আনস্টেবল করবে, এটাকে তত আনস্টেবল করবে না। সো 2 ইজ মোর স্টেবল দ্যান 1, কারণ মিথাইল গ্রুপ ইলেকট্রন দিয়ে ওটাকে স্টেবিলিটি একে যতটা কমাতে পারবে, একে ততটা কমাতে পারবে, কারণ 4টে কার্বন পরে ইন্ডাকটিভ এফেক্ট কাজ করে না, 2টো পর্যন্ত খুব ভালো কাজ করে, 3টে পর্যন্ত তো কাজ করে, তাহলে এটাকে মানে খুব একটা স্টেবিলিটি কমাতে পারবে না। মিথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট একে অনেক বেশি আনস্টেবল করে দেবে। তাহলে এবার এই মাইনাসটা অ্যামোনিয়ার থেকে H+ নেবে, নিয়ে আমার এই প্রোডাক্টটা দেবে। এখানে CH3 আছে, এখানে NH2 চলে এলো। তাহলে সো CH3 NH2 একসাথে দেখা বলে টলুইডিন। সো মেটাটলুইডিন ইজ আওয়ার মেজর প্রোডাক্ট, মেটাটলুইডিন ইজ আওয়ার মেজর প্রোডাক্ট। গেল। নেক্সট আরও কয়েকটা কথা আমরা এখানে দেখে নিই, যে যদি এটা একটা এমনি এক্সাম্পল আমি দিচ্ছি, যদি বেঞ্জাইন তৈরি হয় আর সিস্টেমে কোথাও ফিনাইল লিথিয়াম থাকে, ফিনাইল লিথিয়াম নিজেও বেঞ্জাইন তৈরি করতে পারে, সো ইট উইল প্রডিউস দ্যাট টাইপ অফ কম্পাউন্ড ইজ বাইফিনাইল কম্পাউন্ড। এখানে গিয়ে একটা পিএইচ যুক্ত হবে, বা ইকুইভ্যালেন্ট টু বেঞ্জিন রিং কানেক্টেড উইথ অ্যানাদার বেঞ্জিন রিং। আবার এই কম্পাউন্ডে কোথাও যদি এমন থাকে PH3C-, so it will produce CPH3 হলো। আচ্ছা, নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা দেখব যে আর কোনভাবে, আর কীভাবে ফেনল তৈরি করা যায়। তাহলে ডাউ প্রসেস হয়ে গেল, গ্রিগনাট বিকাউক থেকে আগের ক্লাসে পড়ানো হয়েছে। নাও আর কোন কোন প্রসেসে বেঞ্জিন তৈরি করা যায়, এই ফেনল তৈরি করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে, ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি না, অর্থ পজিশনে দুটো অর্থ কার্বনে OH আছে, CH আছে। এতে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট দিই Na2CO3, এটা Na2CO3 NaHCO3 করে দাও, it will produce OH, COO Na। এবার যদি আমরা এটাকে সোডালাইম দিয়ে হিট করি NaOHCO, তোমরা জানো সোডালাইমের কাজ হচ্ছে কার্বন ডিকার্বক্সিলেশন রিয়াকশান, তাহলে এটা আলটিমেটলি তৈরি করে দেবে ফেনল। কার্বোঅ্যানায়নিক মেকানিজমে হয়, এগুলো তোমাদের পড়া হয়েছে। হলো। এছাড়া কোথা থেকে তৈরি করতে পারি আমরা? এছাড়া আমরা তৈরি করতে পারি না
ফ্রম বেঞ্জিন ডিরেক্টলি ফ্রম বেঞ্জিন। প্রথমে আমরা বেঞ্জিনের সালফোনেশন করলাম, বেঞ্জিনের সালফোনেশন, ফিউমিং সালফিউরিক অ্যাসিড, ফিউমিং সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আমরা সালফোনেশন করি, ইট উইল প্রডিউস বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বেঞ্জিনের, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান যেমন ধরো নাইট্রোশন সালফোনেশন সাবস্টিটিউশন রিয়াকশান, এই বিক্রিয়াটায় ইলেকট্রোফাইলটা কিন্তু SO3। এইবার এটা NaOH দিয়ে রিয়াকশান করালে aqueous NaOH, it will produce SO3Na। এবার সলিড NaOH দিয়ে, মানে NaOH এর বিটস দিয়ে যদি আমরা এটাকে ফিউজড করি, মানে গলানো হয়, ইট উইল প্রডিউস ONA, সোডিয়াম ফেনেট। এতে ডাইলিউট HCl দিলে ইট উইল প্রডিউস আওয়ার ডিজায়ার্ড কম্পাউন্ড ফেনল। তাহলে হয়ে গেল ফেনল প্রস্তুতি। তাহলে এই কয়েকটা প্রসেসে আমরা ফেনল প্রস্তুত করতে পারি। তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট প্রসেস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসগুলো। ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে ক্লোরোবেঞ্জিন থেকে বেঞ্জাইন মেকানিজমে আমরা ফেনল তৈরি করতে পারি। এখানে একটা কথা তোমাদের একটু বলে দেওয়ার দরকার আছে, সেটা হচ্ছে এই যে ক্লোরোবেঞ্জিন থেকে যখন ফেনল তৈরি করলে ডাও প্রসেসে, ক্লোরোবেঞ্জিন থেকে যখন ফেনল তৈরি হলো, ধরো এখানে ক্লোরিন আছে, এখানে যখন অ্যাকুয়াস NaOH দিয়ে আমরা ফেনল তৈরি করলাম, ধরো 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 300 অ্যাটমসফিয়ার প্রেশার, তখন আলটিমেট প্রোডাক্টটা তোমার যখন ফেনল হবে, এটা কিন্তু তোমার বেঞ্জাইন মেকানিজম ফলো করে। বাট ক্লোরোবেঞ্জিনে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, ধরো এখানে NO2 গ্রুপ আছে বা এখানে NO2 গ্রুপ আছে, দু জায়গাতে দুটো NO2 গ্রুপ আছে, তাহলে এখানে যখন আমরা অ্যাকুয়াস NaOH দিয়ে রিয়াকশন করাবো অনেক ইজি কন্ডিশনে, তখন কিন্তু এই OH গ্রুপটা এখানে ঢুকবে, এই পজিশনে যে NO2 গ্রুপ থাকবে তার জন্য ইজি হবে, কিন্তু এটা তোমার বেঞ্জাইন মেকানিজমে হয় না। বেঞ্জাইন মেকানিজমে হয় না, এটার মেকানিজমটা অন্য। এটার মেকানিজমটা একবার শুধু দেখে নিই আমি, সেটা কি না, ধরো এই কার্বনটায় ক্লোরিনটা আছে, এখানে NO2টা আছে, এখানে NO2 আছে, তাহলে এখানে যে পাই বন্ডটা আছে, ধরো আমি যদি এটাকে পাই বন্ড হিসেবে দেখাই, তাহলে একটু সুবিধা হবে দেখতে। পাই বন্ড হিসেবে যদি দেখাই, তাহলে এখানে ধরো পাই বন্ড আছে, এবার এখান থেকে OH মাইনাসটা গিয়ে ক্লোরিনকে অ্যাটাক করলো, এটা মাইনাস হয়ে গেল। এখানে এটা আছে OHCl মাইনাস। এই যে মাইনাসটা তৈরি হলো কার্বো অ্যানায়নটা, এই কার্বো অ্যানায়নটা রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে, কার সঙ্গে না নাইট্রো গ্রুপের সঙ্গে। ধরো এটা গেল, এটা মাইনাস হলো, এইটা রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে। এখানে একটা NO2 গ্রুপ আছে, অর্থ পজিশনে নাইট্রো গ্রুপের সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে, আবার মেটা পজিশন নাইট্রো গ্রুপের সঙ্গে, প্যারা পজিশন নাইট্রো গ্রুপের সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে। এটা মাইনাস, এটা প্লাস মাইনাস। এবার এইখানটায় গিয়ে রেজোন্যান্সে ঘুরে নিল, একবার রেজোন্যান্সে পার্টিসিপেট করে নিল, নাইট্রো গ্রুপ ওই কার্বনটাকে রেজোন্যান্সে পার্টিসিপেট করালো, তাহলে এখানে একটা ডাবল বন্ড ছিল। এবার এখন এইখানে ডাবল বন্ড তৈরি হলো, NO মাইনাস, O মাইনাস,
এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে OH, এখানে Cl। তাহলে নাইট্রোজেনটার কোনো চার্জে পরিবর্তন হলো না, একটা বন্ড গেছে, একটা বন্ড এসেছে। এবার ধরো একই রকমভাবে এ আবার ব্যাক করবে, এই মাইনাসটা এখানে ব্যাক করলো, এই বন্ডটা এখানে গেল, আর এই বন্ডটা এখানে গেল। সো এখানে একটা নাইট্রো গ্রুপ ছিল, এটার সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করবে, ওটাকে আলাদা করে দেখালাম না, ওটাও একে রেজোনেন্স স্টেবিলিটি দেবে। তাহলে এটা এখানে গেল, এটা এখানে আছে, এটা মাইনাস আছে, এখানে ক্লোরিন, এখানে OH, এখানে NO2 চলে গেল আবার, আর এখানে একটা NO2 আছে। এই মাইনাসটাও এর সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। এবার এই মাইনাস ব্যাক করলো, এই ক্লোরিন বেরিয়ে গেল। সো ইট উইল প্রডিউস phenol derivative, that is 2,4-dinitrophenol। এখানে তোমরা খেয়াল করলে যে বেনজাইন কিন্তু প্রডিউস হয়নি। এই দুটো NO2 গ্রুপ, অর্থোপজিশন প্যারাপজিশন যে দুটো NO2 গ্রুপ আছে, তারা রিয়াকশান চলাকালীন যে কার্বো অ্যানায়নটা তৈরি হলো সেই কার্বো অ্যানায়নটাকে স্টেবিলিটি দিল। রিয়াকশান চলাকালীন যে কার্বো অ্যানায়নটা তৈরি হলো সেই কার্বো অ্যানায়নটাকে স্টেবিলিটি প্রদান করলো। তাহলে এখানে কিন্তু তোমার কোনো বেনজাইন তৈরি হয়নি, এটা বুঝতে হবে। NO2 গ্রুপ কি না, NO2 গ্রুপ হচ্ছে স্ট্রং -I আর -R। ও ইন্ডাকটিভ এফেক্টেও কার্বনটা স্টেবিলিটি দেবে, আবার কনজুগেশনে পার্টিসিপেট করেও উৎপন্ন কার্বনকে স্টেবিলিটি দেবে। এই দুভাবে ও কার্বনকে স্টেবিলিটি দিয়ে এই ইন্টারমিডিয়েটগুলোকে, যে ইন্টারমিডিয়েটগুলো প্রডিউস হবে রিয়াকশানে, এই একটা ইন্টারমিডিয়েট তাকে রেজোনেন্সের মাধ্যমে, এই ইন্টারমিডিয়েটটাকে রেজোনেন্সের মাধ্যমে, এগুলোকে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি প্রদান করবে, যার জন্য এই কম্পাউন্ডগুলো ইউজ হবে। তাহলে নাইট্রো গ্রুপের সংখ্যা যত বাড়বে তত ভালো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অংশগ্রহণ করবে। তাহলে SNAR এই বিক্রিয়াতে ভালো অংশগ্রহণ করবে কে? SNAR এই বিক্রিয়াতে ভালো অংশগ্রহণ করবে কে? ধরো এখানে ক্লোরিন আছে, এইখানে একটা NO2 গ্রুপ আছে, এখানে একটা NO2 গ্রুপ আছে, এখানে একটা NO2 গ্রুপ আছে, এই সব দিয়ে ভালো অংশগ্রহণ করবে। তারপরে কি ভালো অংশগ্রহণ করবে? যদি দুটো NO2 গ্রুপ থাকে তাহলেও ভালো অংশগ্রহণ করবে। তাহলে এখানে একটা NO2 গ্রুপ আছে, এখানে একটা NO2 গ্রুপ আছে। তারপরে কি ভালো অংশগ্রহণ করবে? যদি একটা NO2 গ্রুপ থাকে তাহলেও মোটামুটি ভালো অংশগ্রহণ করবে। বাট সবথেকে খারাপ অংশগ্রহণ করবে যখন কোনো NO2 গ্রুপ থাকবে না, সবথেকে খারাপ অংশগ্রহণ করবে যখন কোনো NO2 গ্রুপ থাকবে না। তাহলে এটা তখন বেনজাইন মেকানিজম ফলো করবে, নতুন টাইপের একটা ইন্টারমিডিয়েট দিয়ে হলো। এবং তোমরা বেনজাইনের ক্ষেত্রে দেখলে যে এমন একটা নতুন পাইবন্ড তৈরি হলো যে পাইবন্ডটা দুটো sp2 হাইব্রিড অরবিটালের মধ্যে ওভারল্যাপিংয়ের ফলে নতুন পাইবন্ড তৈরি হলো। নর্মালি pp অরবিটালের মধ্যে ওভারল্যাপিং ফলে পাইবন্ড তৈরি হয়, নর্মাল পাইবন্ড বন্ড হচ্ছে pp পাইবন্ড, এবং এখানে ওভারল্যাপিং এরিয়াটা যথেষ্ট বেশি, এখানে স্মল ওভারল্যাপিং, বিকজ ওদের স্পেশাল ডিস্ট্রিবিউশনটা এমন যে ওরা মানে নর্মালি পি অরবিটালগুলো কী হয়, নর্মালি পি অরবিটালগুলো প্যারালাল থাকে, পাইবন্ড তৈরি করে। বাট এখানে ওদের স্পেশাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, ওরা প্যারালাল নেই। ওরা এটা বেঞ্জিনিংয়ের সঙ্গে ছিল, ওরা প্যারালাল নেই, ওরা আছে তোমার মানে ইনক্লাইন্ড ফর্মে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এই পাইবন্ড, এই ওভারল্যাপিংটা কম বলে এই পাইবন্ধনটা অত্যন্ত পরিমাণে অ্যাক্টিভ, যার জন্য বেনজাইন খুব রিঅ্যাক্টিভ একটা ইন্টারমিডিয়েট। তাহলে SNAR এর রিয়াকশানের অর্ডারটাও বুঝতে পারলে তোমরা। তাহলে ফেনলের প্রিপারেশান এখানেই শেষ হয়ে গেল। পরের ক্লাসে আমরা কি করব? পরের ক্লাসে আমরা ফেনলের যে ফিজিক্যাল প্রপার্টিসগুলো আছে অ্যাজ ওয়েল অ্যাজ কেমিক্যাল প্রপার্টিস সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, পরের ক্লাসে সেগুলোকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ।